হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গত লেকচার ভিডিওতে কিন্তু আমরা একটা কুইজ অ্যাপ ডেভেলপমেন্ট করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব এবং সেই ইউজারের ইনফরমেশনগুলো কীভাবে এসিনক্রোনাস স্টোরেজের মধ্যে স্টোর করতে হয় সেই প্রসেসটা দেখবো এবং শেষে সেগুলো কীভাবে গেট করতে হয় বা ইউজ করতে হয় সেই প্রসেসটা দেখবো। তো ভিডিও শুরু করে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় এবং আপনারা কোন ধরনের ভিডিও চান তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। তো চলুন শুরু করি। নতুন একটা প্রজেক্ট সেট আপ করে নিয়েছি। তো কীভাবে প্রজেক্ট সেট আপ করতে হয় অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা ওই ভিডিওগুলো দেখে প্রজেক্টটা তৈরি করে নেবেন এবং টেলউইন সিএসএস বা নেটিভ উইনটা এখানে ইনস্টল করে নেবেন। সো আমি এখানে যে লাইব্রেরিটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের এসিনক্রোনাস স্টোরেজ। এই লাইব্রেরিটা মূলত ইউজ করব। তো এই লাইব্রেরি মূলত আমার অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস সব কিছুর জন্য সাপোর্ট করে এবং এটার মধ্যে হচ্ছে আমরা ডাটাগুলোকে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে স্টোর করতে পারবো, মানে কি এর আন্ডারে ভ্যালু থাকবে এবং আমরা যখন মানে ডাটা যখন ফেচ করব তখনও আমরা হচ্ছে কি দিয়ে ডাটাটা ফেচ করব। আর এখানে অবশ্যই আপনারা কোনো সেন্সিটিভ ইনফরমেশন রাখতে পারবেন না, কারণ হচ্ছে এটা আনএনক্রিপ্টেড ডাটা। তো আপনারা যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন রাখেন সেক্ষেত্রে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই এসিনক্রোনাস স্টোরেজটা তখনই ইউজ করি যখন আমাদের কাছে যেসব ইনফরমেশনগুলো আমাদের কাছে মনে হয় যে না, এগুলা আমরা যদি রাখি কোনো প্রবলেম হবে না, দেন আমরা সেগুলো এখানে রাখতে পারবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এই যে লাইব্রেরিটাতে সেটা ইনস্টল করে নিতে হবে। আমি কপি করে নিচ্ছি, দেন হচ্ছে আমার প্রজেক্টে চলে যাব এবং আমার যে প্রজেক্ট রানিং আছে তো আমি এটা ক্যান্সেল করে আমি এটা ইনস্টল করে নিচ্ছি। সো এটা ইনস্টল হতে একটু সময় নেবে এবং সেই সাথে অবশ্যই আপনার নেট কানেকশনটা এখানে অন করা লাগবে। তো আমার এখানে কিন্তু এটা ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হওয়ার পর আমাদের এটা যে ডকুমেন্টেশন আছে, আমরা যদি সেই ডকুমেন্টেশন চলে যাই, যে আমাদের এখানে বলা আছে ইউজেস। তো আপনারা সবসময় ডকুমেন্টেশন ফলো করবেন, কারণ ডকুমেন্টেশনের মধ্যে সব কিছুর বিস্তারিত দেওয়া থাকে। একটা ভিডিওতে আসলে সম্পূর্ণ বিষয় আসলে এক্সপ্লেন করা সম্ভব হয় না, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এবং সেই সাথে হচ্ছে এই এতগুলো যদি এক্সপ্লেন করি সেক্ষেত্রে হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে। তো আমি হচ্ছে জাস্ট কীভাবে কাজ করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিব এবং আপনারা এটার ভিতরে গিয়ে ইন ডেপথ আরও বিষয় আপনারা এগুলো থেকে শিখে নেবেন, এই ডকুমেন্টেশনগুলো থেকে শিখে নেবেন। আমাদের হচ্ছে প্রথমে ইম্পোর্ট করা লাগবে। তো আমি এটার জন্য এটা কপি করে নিচ্ছি। এখানে দেখি আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তোমার ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো হচ্ছে আমি এটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি আমার এখানে রান করে দিচ্ছি আমার অ্যাপটা। আমি এখানে রান করে দিলাম। তো এটা হচ্ছে আমার ইন্ডেক্স ভিউ। তো ইন্ডেক্স ভিউর মধ্যে আমার কি, আমি চাচ্ছি ইউজার থেকে ইনপুট নিতে। তো ইনপুট নেওয়ার বিষয়টা কিন্তু আমি এখন পর্যন্ত আপনাদের দেখাইনি, যার কারণে ইনপুট নেওয়ার বিষয়টা এখানে দেখাবো। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে দুইটা স্টেট লাগবে। আমি চাচ্ছি ইউজার থেকে ইমেল আর তার নেমটা নিতে এবং সেটা ডিসপ্লে করতে। তো আমি প্রথমে আমি হচ্ছে দুইটা স্টেট নিয়ে নিচ্ছি। একটা স্টেটে সব কাজ করা যায়, কিন্তু হচ্ছে যেহেতু আমরা নতুন নতুন শিখতেছি যার কারণে হচ্ছে আমি দুইটা স্টেট এখানে ইউজ করব। আমরা কিন্তু একটা স্টেটের মাধ্যমে অনেক ইউজার ইনফরমেশন নিতে পারি। তোমার ইউজ স্টেটের মধ্যে আমি প্রথমে লাল করে দিচ্ছি, দেন হচ্ছে আমার আরেকটা লাগবে। তো আমি আরেকটা নিয়ে নিচ্ছি এখান থেকে কনস্ট এবং এটা হবে আমার ইউজারের নেম। তো আমি এখানে নেম দিয়ে দিচ্ছি। তো নেম সেট নেম। তো আমার এখানে এমটি স্ট্রিং থাকবে। আচ্ছা, আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট মিসিং হয়ে গেছে, তো ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি। তোমাদের স্টেটের মধ্যে ইউজারের ইমেল আর পাসওয়ার্ডটা থাকবে। এখন হচ্ছে ইউজার যেহেতু আমরা ভিউ করব, মানে ডিসপ্লে করব, তো এই জন্য আমি একটা টেক্সট ভিউ নিচ্ছি। এখানে বলে দিচ্ছি টাইপ ইউর ইনফরমেশন ইন হিয়ার। এখানে আমার ইউজার ইনফরমেশন চলে আসবে। দেন হচ্ছে আমি একটা ভিউ নিব। এখানে এই ভিউয়ের মধ্যে হচ্ছে আমি আসলে টেক্সট ইনপুটটা থাকবে। তো এটার আমি একটু স্টাইলিং করে দিই। এখানে ক্লাস নেম দিয়ে টেক্সট আমার সেন্টারে থাকুক এবং আমার যে ভিউটা আছে, মেন যে ভিউটা, ওকে আমরা ফ্লেক্স 1 করে দিই যাতে সে সবটুকু জায়গা নিয়ে নেয়। তো অলরেডি কিন্তু ফ্লেক্স 1 কীভাবে কাজ করে আমি কিন্তু আপনাদের কিন্তু এই বিষয়ে কিন্তু অনেক দেখিয়েছি বা অনেকগুলো ভিডিও তৈরি করছি। তো আপনারা যারা নতুন আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমার এখানে কিন্তু এই যে টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসছে এবং ইনফরমেশন লেখাটা কিন্তু সেন্টারে দেখাবে। এখন তাহলে এটা আমরা বোল্ড করে দিতে পারি অথবা বড় করে দিতে পারি। আমি এটা এখানে বড় করে দিলাম। সো আমরা এখন ভিউটা দেখতে পারি। আমরা যদি যাই, আমাদের অ্যাপটা কিন্তু রান হয়েছে। তো রান হওয়ার পরে আমরা যদি এখন চলে যাই, দেখি এখনো রান হয়েছে কিনা। এখনো ইনস্টল হইতেছে। ইনস্টল হতে থাকুক, আমরা ততক্ষণে কাজ করে ফেলি। এখন এখানের মধ্যে আমি চাচ্ছি যে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টেক্সট ইনপুট।
এই যে টেক্সট ইনপুট, এটা কিন্তু রিয়েক্টিভ থেকে আসবে। তো টেক্সট ইনপুট এখানে নিলাম। দেন হচ্ছে এর মধ্যে আসলে প্লেস হোল্ডার দিতে যাচ্ছি। প্লেস হোল্ডার মানে হচ্ছে কোন টেক্সটটা শো করবে আর কি, মানে যেটা থেকে ইউজার বুঝতে পারে এখানে আসলে কি আমার দেওয়া লাগবে। সাপোজ আমি এখানে প্লেস হোল্ডারে বলে দিলাম যে তুমি এখানে ইমেল দাও। তো আমার এখানে লঞ্চ হয়ে গেছে, তো আমি দেখি আসলে লঞ্চ হয়েছে কিনা। এই যে টাইপের ইনফরমেশন ইন হিয়ার মাঝখানে চলে আসছে। দেন কিন্তু আমার এই যে আমার কিন্তু ইমেল দেখাচ্ছে, যে ইমেল লিখেছি, যে ইমেলটা চলে আসছে। আমি এখন কি করে প্লেস হোল্ডার চলে গেলাম। দেন হচ্ছে আমি চাইলে ওর টেক্সট টাইপও দিয়ে দিতে পারি। সাপোজ টেক্সট কন্টেন্ট টাইপ। এই যে টেক্সট কন্টেন্ট টাইপের মধ্যে আমার অনেকগুলো অপশন আছে, এখান থেকে ইউআরএল, বার্থডে, এখন অনেক কিছু আছে। তো আমি দেখি ইমেল অপশনটা জায়গা আছে কিনা। এই যে ইমেল অ্যাড্রেস। দেন হচ্ছে আমি কি দিয়ে দিব, আমি স্টাইলিং করে দিই যাতে করে একটু আমাদের একটু বুঝতে সুবিধা হয়। ক্লাস নেমের মধ্যে আমি ওর বর্ডার দিয়ে দিব 2, ওর হাইট দিয়ে দিব আমি হচ্ছে 16। তাহলে কিন্তু আমার এখানে কিন্তু সুন্দর একটা যে চলে আসছে। আর এখন কিন্তু আমার এটা কিন্তু ইনপুট কিন্তু বোঝা যেতেছে। তো আমি চাইলে পেডিংটা দিতে পারি। পেডিংটা আমি দিয়ে দিচ্ছি PX4। দেন হচ্ছে আমি ওকে হচ্ছে এই ফুল যে ভিউটা আছে ওর কাছে মার্জিন দিয়ে দিই। সো আমি হচ্ছে ওর ফুল থেকে একটা মার্জিন টপ আমি দিয়ে দিচ্ছি 10। আশা করি এখন কিন্তু খুব সুন্দর দেখাবে। এই যে এখন কিন্তু আমার ইমেলটা কিন্তু সুন্দর দেখাইতেছে। আমি এটা রাউন্ড এসএম করে দিই, তাহলে হচ্ছে এই জিনিসটা আর একটু সুন্দর দেখাবে। রাউন্ডেড এমডি, এমডি হলে ভালো হবে আশা করি। সো আমার এখানে কিন্তু সুন্দর কিন্তু ইমেলের ইনপুট নেওয়ার কিন্তু ফিল্ড কিন্তু রেডি। তো ইমেলের ইনপুট ফিল্ড রেডি। দেন হচ্ছে ইমেলের সাথে সাথে আমরা কি নিব, নেম নিব। তো আমি এটা কপি করে এটা বসিয়ে দিচ্ছি এখানে। এখানে থাকবে আমার নেম। সো প্লেস হোল্ডারের মধ্যে বলবো তুমি তোমার নেম এখানে দাও। ফুলভাবে যেহেতু এটা থাকবে তবে এটা কেটে দিচ্ছি এখান থেকে। তো আমার এখানে নেম এখানে শো করবে। তো আমি যদি এখন চলে যাই তাহলে কিন্তু আমার এই যে নেমটা কিন্তু চলে আসছে, বাট এদের মধ্যে কোনো গ্যাপ নেই। তাহলে আমি গ্যাপ দিয়ে দিতে পারি যাতে করে দেখতে সুবিধা হয়। তো আমি এখানে গ্যাপ দিয়ে দিচ্ছি। সাপোজ গ্যাপ হবে আমার 4। তো আমি এখানে গ্যাপ 4 দিয়ে দিচ্ছি এখানে। তাহলে কিন্তু তাদের মধ্যে কিন্তু গ্যাপ চলে আসবে। এই যে গ্যাপ কিন্তু চলে আসছে। তো এটা ছিল আমার নেমের জন্য, ইমেলের জন্য। দেন হচ্ছে আমি একটা বাটন নিব যাতে করে আমরা যখন ক্লিক করব তখন ইনফরমেশন সেভ হয়ে থাকে। তো আমি এখান থেকে একটা বাটন নিয়ে নিচ্ছি এখানে। সো এর বাটনটা হলো টাচেবল ওপাসিটি। সো অলরেডি টাচেবল ওপাসিটি কিভাবে বাটনে কাজ করতে দেখাইছি, তার জন্য আমি আর এত কিছু বলবো না, জাস্ট কোড করে যাব। টাচেবল ওপাসিটি নিয়ে নিলাম। দেন এর মধ্যে আমি টেক্সট নিয়ে নিলাম। টেক্সটের মধ্যে আমার লেখা থাকবে সেভ। এখন হচ্ছে বাটনের আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ক্লাস নেম দিয়ে আমরা সাপোজ বিজি ব্লু 500 দিয়ে দিচ্ছি এখান থেকে। দেন হচ্ছে আর একটা বর্ডার দিতে পারি। সাপোজ না বর্ডার দরকার না, আমরা হচ্ছে আর রাউন্ডেড এমডি করে দিই। সো রাউন্ডেড এমডি করে দিলাম। তাহলে হচ্ছে আমার আই গেস বাটনের শেপটা দেখাচ্ছে, আর একটা হাইট দেওয়া দরকার, না হলে কিন্তু অনেক খারাপ দেখাচ্ছে। হাইট হিসেবে আমি 16 দিয়ে দিচ্ছি এখানে। দেন ফ্লেক্স করে দিচ্ছি। দেন হচ্ছে আমি আইটেমটা সেন্টার করে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু সুন্দর ডিজাইন চলে আসছে। তো আইটেম সেন্টার হবে না, এখানে জাস্টিফাই সেন্টার করে দিচ্ছি। জাস্টিফাই সেন্টার। তো এখন কিন্তু এটা কিন্তু আমার মাঝখানে চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি টেক্সটে চলে যাব এবং টেক্সটের মধ্যে আমার স্টাইলিংটা করবো। ক্লাস নেম যাব, টেক্সটের মধ্যে আমি হোয়াইট দিব। দেন হচ্ছে আমার টেক্সট কই থাকবে, সেন্টারে থাকবে। দেন টেক্সটের আমরা চাইলে একটু বড় করে দিতে পারি, এক্সেল করে দিতে পারি। সো এখন কিন্তু আমাদের টেক্সট ফিল্ডটা আমার রেডি। সো আমি যদি এখন চলে যাই অ্যান্ড্রয়েডে, এই যে আমার কিন্তু বাটন ফিল্ডটা রেডি। এখন হচ্ছে বাটন যখন ক্লিক করবো তখন নেম আর ইমেলটা আমার সেভ হবে, এবং সেভ হওয়ার পরে আমার এই ইনফরমেশন আমরা রিটাইপ করবো। সো আমি এখানে কি করতেছি, এই যে আমার যে টাচবল ওপাসিটিটা আছে এটার মধ্যে আমার তো বাটন যখন ক্লিক করবো তখন জন্য আমার কি করা লাগবে, অন প্রেস ইউজ করা লাগবে। যেন হচ্ছে আমি একটা ফাংশনকে কল করি, সেই ফাংশনটার নাম দিয়ে দিলাম হ্যান্ডেল সেভ। এখন কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার এই ফাংশন আমরা তৈরি না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এরর দেখাবে। তো আমি এখানে কি করতেছি, কনস হ্যান্ডেল সেভের মধ্যে আমি আসলে ফাংশনটা তৈরি করে নিচ্ছি। এটা ছিল এরো ফাংশন। আপনারা যে কোনো ফাংশন তৈরি করতে পারেন। আমি এখানে এরো ফাংশন ইউজ করতেছি এবং এটা একটা হবে অ্যাসিনক্রোনাস। এখন এই ফাংশনের মধ্যে যেহেতু আমরা ডাটা স্টোর করবো, তো ডাটা স্টোরের মধ্যে অনেক সময় আমাদের বিভিন্ন এরর আসতে পারে। তোর জন্য আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করবো। তো ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা খুব সহজেই আমাদের যে এররগুলো থাকবে সেই এররগুলো কিন্তু আমরা ক্যাচ করতে পারি।
এখন সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের টেক্সট ইনপুটের মধ্যে আমরা আসলে আমাদের লিসেনারটা অ্যাড করি নাই। যেমন আমাদের যখন ইনপুট আসবে সেটা আসলে কিভাবে আমার স্টেটের সাথে কানেক্টেড হবে সেটা কিন্তু আমরা সেট করি নাই। তো আমরা কি করব, অন চেঞ্জ টেক্সট, অন চেঞ্জ টেক্সটের মধ্যে আমার ইমেল ছিল না, তো এর মধ্যে আমরা সেট ইমেল করে দিব। এই যে সেট ইমেল, দেন হচ্ছে অন চেঞ্জের মধ্যে এখন আমরা কি করে দেব, আমরা সেট নেম করে দিব। যখনই আমাদের টেক্সটের ভ্যালুটা চেঞ্জ হবে সেটার সাথে সাথে কিন্তু আমাদের স্টেটও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সেটার সাথে কিন্তু কানেকশন করে দিয়েছি। এখন যদি আমরা দেখতে চাই আমাদের আসলে ডাটাগুলো কি আসতেছে, তো আমরা কি করলাম, কনস ডাটা। তো ডাটার মধ্যে আমি একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। অবজেক্টের মধ্যে কি থাকবে, নেম থাকবে এবং তার ইমেলটা থাকবে, এই যে ইমেল। সো আমরা চাইলে কিন্তু এখন কনসোল লগ করে দেখতে পাই আমাদের ডাটাটা। তো কনসোল ডট লগ, আমি দেখলাম ইউর ইনফরমেশন, এর মধ্যে হচ্ছে আমি ডাটাটা পাস করে দেবো, তাহলে কিন্তু আমার ডাটাটা কিন্তু এখন কিন্তু শো করবে। এবং কোনো যদি এরর আসে তাহলে আমরা কনসোলে এটা দেখতে চাই, কনসোল ডট লগ এর মধ্যে আমরা এররটা দেখতে চাই। সো এখন কনসোলে যদি আমরা ডাটা দেখতে চাই সেই জন্য আমাদের অবশ্যই ডেভটুল ওপেন করা লাগবে। তো ডেভটুলের জন্য আমরা যে ইউজ করবো এখানে, তাহলে কিন্তু আমাদের যে ডেভটুলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে চলে যাব। হ্যাঁ, আমাদের ডেভটুল ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমার নাম, আমার ইমেলটা দেখবো। সাপোজ আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে, দেন হচ্ছে নামটা দিয়ে দিচ্ছি, সেভে ক্লিক করলাম। যদি ডেভটুল ওপেন করি, এই যে আমার ইনফরমেশন, আমার নাম এবং আমার ইমেল কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা এটা স্টোর করব। তো স্টোর করার জন্য আমাদের এসিঙ্ক স্টোরেজের সাহায্য নেওয়া লাগবে। এর ফাংশনে চলে আসছে ফার্স্ট অফ অল। আমার ডাটা যেহেতু আছে, এখন হচ্ছে আমি যে উপরে যে ইম্পোর্ট করছি যে এসিঙ্ক স্টোরেজ, এখন আমরা এর সাহায্যে এটা স্টোর করব। তো আমি নিচে চলে যাচ্ছি এবং লিখতেছি অ্যাওয়েট করব। আমরা আসলে অ্যাওয়েটটা কেন ইউজ করি, যখন আমাদের কোনো একটা কাজ মানে সময় নিতে পারে, টাইম নিতে পারে, তখন আমরা আসলে তার জন্য অপেক্ষা করি। এই জন্য অপেক্ষা করার জন্য আমরা অ্যাওয়েট ইউজ করি। তো অ্যাওয়েট এসিঙ্ক স্টোরেজ, দেন হচ্ছে আমরা যদি সেট করতে চাই তার জন্য আমরা ডট দিব। প্রথমে ডট দিয়ে যদি লিখি যে সেট আইটেম অথবা গেট আইটেম, তো আমরা সেট করতে চাইলে কি লিখব, সেট আইটেমে লিখব। এখন হচ্ছে এর মধ্যে হচ্ছে আমার কি ভ্যালু আকারে ডাটাগুলো দেওয়া লাগে। তো কি এর মধ্যে সাপোজ আমি বলে দিলাম যে আমি যখন প্রোফাইল হচ্ছে আমার কি, এখন আমরা ডাটা যখন অ্যাক্সেস করবো তখন আমরা প্রোফাইল দিয়ে কিন্তু অ্যাক্সেস করবো। আমরা যদি অন্য কোনো নাম দিই তখন কিন্তু আমরা ডাটা কিন্তু পাবো না। এখন এর মধ্যে যে ডাটাগুলো যাবে সেগুলো আসলে স্ট্রিং ফরম্যাটে যাইতেছে, যে ভ্যালু আমার কি আসবে, স্ট্রিং। আমরা স্ট্রিং এ কনভার্ট করার জন্য কি ইউজ করতে পারি, জেসন ডট স্ট্রিংইফাই। তো এই মেথডের মধ্যে আমি এখন কি করবো, আমার যে ডাটাটা সেটা পাস করে দেবো, তাহলে কিন্তু আমার ডাটাটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং সেভ হওয়ার পরে আমি আসলে একটা অ্যালার্ট দিতে চাচ্ছি যাতে আমি এটা বুঝতে পারি আমার ডাটা সেভ হয়েছে। তো অ্যালার্ট ডট অ্যালার্টের মধ্যে কি বলে দিলাম, ডাটা ইজ সেভ, আমার ডাটা ইজ সেভড। তো অ্যালার্টটা দেখবে যখনই আমার ডাটা সেভ হবে সাথে সাথে যেন সে আর একটা পেজে চলে যায় এবং সেখানে গিয়ে আমার ইনফরমেশনটা দেখায়। তো আমরা এর জন্য আমরা কি করে নিয়েছি, আমরা হোম একটা পেজ নিয়েছি এবং এই হোম পেজটা আমরা প্রথমে লেআউটের মধ্যে অ্যাড করে দিব। স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি, এর আমরা স্ট্যাক নিব, স্ক্রিনের মধ্যে নেমের মধ্যে বলে দিব আমাদের হোম। সো আমার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের ইন্ডেক্সের মধ্যে হচ্ছে যখন আমার এখানে আসবে তার মানে কি আমার কি কোনো এরর নাই, যখন এরর নাই মানে তখন কি করবে, সে আমাকে নেক্সট যে হোম যে স্ক্রিন আছে সেখানে নিয়ে যাবে। তো এর জন্য আমরা কি করবো, এখানে আমরা এখানে এক্সপোর্ট আউটলেটটা ইউজ করবো। তো এর জন্য কনস্ট আমি এখানে এক্সপোর্ট আউটলেটটা প্রথমে নিয়ে নিচ্ছি। এক্সপোর্ট রাউটার ইকুয়াল টু আমরা এখানে কি করবো, ইউজ রাউটার, এক্সপোর্ট রাউটার যে হুক আছে সেই হুকটা এখানে ইউজ করবো। তো আমরা এখানে এক্সপোর্ট রাউটারের হুক আমরা এখানে ইউজ করতেছি, ইউজ রাউটার হুক। এখন হচ্ছে আমরা রাউটারের মধ্যে চলে যাবো, দেন এখানে বলবো হচ্ছে রাউটার ডট পুশ করো, আমার এখন কোথায় পুশ করো, আমার যে হোমের মধ্যে যে আসছে হোম স্ক্রিনে চলে যাও। তো মানে কি এখন কোনো এরর না থাকলে সে প্রথমে ডাটাটা সেভ করবে, আমাদের অ্যালার্ট দিবে, অ্যালার্ট দেওয়ার পর সে আমাকে হোম স্ক্রিনে চলে যাবে অটোমেটিক। তো আমি এখন হোম স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পর আমি আসলে কি করব, আমার যে ডাটাটা আছে সেই ডাটাটা আমি আসলে ডিসপ্লে করতে চাইতেছি বা দেখতে চাইতেছি। তো দেখার জন্য আমার একটা স্টেট লাগবে। এখানে এখানে কনস্ট আমি নাম দিয়ে দিলাম প্রোফাইল। এখন আমরা একটা স্টেটের মধ্যে সবগুলো সেট করব, সেট প্রোফাইল। এখানে কি আসবে, ইউজ স্টেট। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়।
এখন হচ্ছে আমরা যখন ডাটাগুলো গেট করতে চাবো সেটা হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে গেট করবো, কন্ট গেট ডাটা। সো এই ফাংশন আমাদের কি থাকবে, একটা অ্যারো ফাংশন থাকবে এবং সেটা যেহেতু ডাটা আমাদের গেট করবে এর জন্য আমাদের এসিনক্রোনাস করে দিতে হবে যাতে আমরা অ্যাওয়েট করতে পারি। তো কনস্ট আমি এখানে লিখে দিলাম ডাটা ইকুয়াল আমাদের অ্যাওয়েট করা লাগবে, দেন হচ্ছে এসিনক্রোনাস স্টোরেজ আমার আবার ইম্পোর্ট করা লাগবে। তো আমি এখানে ইন্ডেক্স ফাইলে চলে যাচ্ছি এবং এই যে আমরা যে ইম্পোর্ট যে করেছিলাম সেই লাইনটা পুরোটা কপি করে আমি এখানে কপি করে নিচ্ছি, এই যে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, মানে আমরা এসিনক্রোনাস স্টোরেজটা এখানে ইম্পোর্ট করে নিলাম। হচ্ছে আমাদের অ্যাওয়েট করা লাগবে, এসিনক্রোনাস স্টোরেজে যাওয়া লাগবে, দেন হচ্ছে গেট করা লাগবে, এই যে গেট আইটেম। এখন যদি আমরা গেট আইটেমে চলে যাই, এখন হচ্ছে আমরা তার কি এর আন্ডারে আমরা আইটেমগুলো গেট করবো। তোমাদের কি কি ছিল, প্রোফাইল ছিল, প্রোফাইল। তো এখন কিন্তু আমাদের ডাটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই ডাটাটা চাচ্ছি আমরা কি করতে, এই প্রোফাইল যে হুকটা নিয়েছি সেই হুকের মধ্যে আমরা অ্যাড করতে। সো আমরা এর জন্য কি করতে পারি, আমাদের ডাটা যদি নাল না হয়, ইফ ডাটা আমাদের যদি ডাটা থাকে তাহলে আমরা এখানে সেট করব। তো আমরা কি করব, এই যে সেট প্রোফাইল, প্রোফাইলের মধ্যে আমার এখন ডাটাটা রাখতে হবে। তো ডাটাটা রাখার জন্য আমাদের কি করা লাগবে, আমরা এর আগে কিন্তু স্ট্রিং আকারে কিন্তু এটা এখানে কিন্তু আমরা অ্যাড করেছিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এটা অবজেক্টে কনভার্ট করে নেব। তো এর জন্য আমরা জেসনে চলে যাব, জেসন ডট পার্সে চলে যাব, দেন হচ্ছে আমাদের এই ডাটাটা আমরা অ্যাড করে দেব। সো আমাদের কিন্তু এই যে ইনফরমেশনগুলো এটা কিন্তু এখন প্রোফাইলের মধ্যে চলে আসছে। সবগুলো কাজ করার আগে আমাদের তো সবার আগে এই গেট ডাটা ফাংশনটা তো কল হওয়া লাগবে। তো জন্য কল হওয়ার জন্য আমাদের কি করা লাগবে, ইউজ ইফেক্ট হুকটা ইউজ করা লাগবে। ইউজ ইফেক্ট হুকে চলে যাচ্ছি। এখন যখনই আমাদের স্ক্রিনটা ইনিশিয়ালাইজ হবে সাথে সাথে যাতে এই ফাংশনটা যাতে কল করে, তো এর জন্য হচ্ছে আমরা এই যে ইউজ ইফেক্ট হুকের মধ্যে আমরা বলে দিব এই ফাংশনে কল করার জন্য। তো আমরা এখানে বলে দিচ্ছি গেট ডাটা, হচ্ছে ফাংশনটাকে আমরা কল করে দিলাম। তো আমাদের কিন্তু কাজ কিন্তু অনেক মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে জাস্ট আমরা ডিসপ্লে করব। তো এখানে টেক্সটের মধ্যে বলে দিচ্ছি আমরা, বলে দিচ্ছি ইউর ইনফরমেশন। সো আমি এখানে ক্লাস নেমের মধ্যে আর ভিউটাকে চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ আর ফুল স্ক্রিনটা করে দিচ্ছি আর কি, x1, দেন হচ্ছে আমি তাহলে পিং দিয়ে দিচ্ছি এখানে P4 এর মতো। নিচে হচ্ছে আমি তার যে নেমটা আছে এবং ইমেলটা আছে সেটা আমি এখানে ডিসপ্লে করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি ইউর মেইল, হচ্ছে আমি ইমেলটা এখানে আমরা ডিসপ্লে করবো। এর জন্য ডিসপ্লে করার জন্য প্রথমে সেকেন্ড ব্রেকেট দেওয়া লাগবে, দেন হচ্ছে আমার প্রোফাইলে চলে যেতে হবে। আমরা প্রোফাইলে চলে গেলাম, ডট, এখন কিন্তু আমাদের ইমেল দেওয়া লাগবে, ইমেল। তো আমাদের এখানে সরাসরি কিন্তু আসতেছে না, কারণ কি, এই যে প্রোফাইল ইজ পসিবল আনডিফাইন এবং প্রোফাইলের মধ্যে আমার ইমেলটা কিন্তু পাইতেছে না। তো আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন চালিয়ে দিতে পারি যাতে আমার ডিফাইন এররটা সলভ হয়ে যায়। দেন হচ্ছে ইমেলটা আসলে তো এক্সিস্ট করতেছে না, এখানে টাইপের এরর দেখাইতেছে। তো টাইপ এরর যদি আমরা ফিক্স করতে চাই আমরা একটা ইন্টারফেস নিতে পারি। ইন্টারফেস আমি এখানে লিখে দিলাম সেভ ডাটা, টাইপ দিয়ে দিলাম। তো আমার এখানে কি কি ইনফরমেশন আছে আমার এই স্টেটের মধ্যে, প্রথম হচ্ছে আমার নেম আছে, তো নেমটা আমার কি হবে, স্ট্রিং। দেন আমার আছে ইমেল, তো আমার ইমেলের টাইপ কি হবে, এখানে স্ট্রিংই হবে। তো আমি এখানে স্ট্রিং করে দিচ্ছি। এখন হচ্ছে আমার এই স্টেট হুকের মধ্যে আমরা এটা বলে দিব যে তোমার টাইপ হবে এই সেভ ডাটা টাইপ। এখন আমি যদি যাই এখন কিন্তু আমার কোনো এরর নাই, এই আমার কিন্তু কোনো এরর নাই, এরর কিন্তু সলভ হয়ে গেছে। আমরা টেক্সটে চলে যাব, এখানে বলবো ইউর নেম, ইউর নেম। সো নেমের মধ্যে এখন চলে যাবে, আমার প্রোফাইলে যাব, এই যে প্রোফাইলে চলে যাচ্ছে, এই যে প্রোফাইল ডট, এই যে এখন কিন্তু নেমটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি ইজিলি। এখন সাথে সাথে কিন্তু এই প্রশ্নবোধক চিহ্নের সাথে কিন্তু চলে আসছে। তো এখন আমরা দেখবো আমাদের অ্যাপটা কাজ করতেছে কিনা। তো এর জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টোরে চলে গেলাম, সেহেতু আমরা ইমেলের মধ্যে আমাদের ইমেলটা বসিয়ে দিচ্ছি। ইমেল, দেন আমার নেমের মধ্যে আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে রাসেল আহমেদ।
আমি সেভে যখন ক্লিক করবো দেন হচ্ছে আমার পরবর্তী স্ক্রিনে যাওয়ার কথা। সো আমরা দেখছি যে আমার পরবর্তী হোম স্ক্রিনে চলে গেছে এবং এখানে গিয়ে আমার ইনফরমেশন দেখাচ্ছে। আমার ইনফরমেশন দেখাচ্ছে কি রাসেল অ্যান্ড কি আমার ইমেল যেটা ছিল রাসেল আহমেদ। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ইনফরমেশন থাকে সেগুলো স্টোর করতে পারবেন। এক্সপোর্ট অর্ডার থেকে লিঙ্ক একটা নিয়ে নিলাম, দেন হচ্ছে গো টু নেক্সট পেজ দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে এর মধ্যে আমরা আর বসিয়ে দিচ্ছি এখানে। সো এটা আমাদের কি হোম। সো এখন কিন্তু আমরা কোনো ইনপুট দিব না, জাস্ট হচ্ছে কি করব, এই যে গো টু নেক্সট পেজে ক্লিক করব এবং এখানে যদি ক্লিক করি তখন আমার ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তার মানে আমার ইনফরমেশন কিন্তু সেভ হয়ে আছে ডাটাবেসে। তো আমরা যদি রিমুভ করতে চাই তখন আমরা কি করব, ডট রিমুভ। যদি আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে চাইলে আমরা একটা বাটন দিতে পারি এখানে। সাপোজ আমি একটা বাটন দিচ্ছি এখানে, এই যে হোমের মধ্যেই আমি চাচ্ছিলাম একটা বাটন দিতে এখানে, রিমুভ ইনফরমেশন। আমরা কিন্তু যে কোনোখান থেকে কিন্তু রিমুভ করতে পারি। সাপোজ আমি এখানে বাটন দিচ্ছি এখানে, এই যে বাটনটা আসবে রিঅ্যাক্ট নেটিভ থেকে এবং বলে দিচ্ছি তার মধ্যে কিছু প্রপার্টি দেওয়া লাগবে। এক নম্বর হচ্ছে টাইটেল, আমি এখানে বলে দিচ্ছি রিমুভ ডেটা। তো দেন হচ্ছে তার মধ্যে অন প্রেস এর মধ্যে আমি এখন বলে দিচ্ছি হ্যান্ডেল ডিলিট, হ্যান্ডেল ডিলিট। এখন যখনই আমরা এই হ্যান্ডেল ডিলিট ফাংশনটা কল হবে সাথে সাথে কিন্তু আমাদের আইটেমগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি এখানে চলে যাচ্ছি এখানে, দেন হচ্ছে আমি কি করতেছি কনস্ট এই হ্যান্ডেল ডিলিটে চলে যাব, হ্যান্ডেল ডিলিট আমরা যে ফাংশনটা ছিল সেটা আমি তৈরি করে নিলাম এবং এটা হবে আমার অ্যাসিনক্রোনাস হবে। হচ্ছে আমরা কি করব, আমাদের এই ট্রাই ক্যাচ ব্লক নেবে এখানেও, কারণ হচ্ছে আমার এরর আসতে পারে। এররগুলো দেখার জন্য আমি কি করব, কনসোল লগে এররটা প্রিন্ট করে দেব। দেন হচ্ছে ট্রাই ক্যাচের মধ্যে আমরা বলে দিব অ্যাভয়েড করো তুমি। দেন হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস যে স্টোরেজটা আছে সেই স্টোরেজ থেকে তুমি রিমুভ করে যে রিমুভ আইটেম, এখন রিমুভ আইটেম আমার প্রোফাইলটা কিন্তু দিয়ে দেওয়া লাগবে। আমরা কি করলাম, এখানে ডাটাগুলো রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পর আমি চাচ্ছিলাম যে আমার ফার্স্ট পেজে চলে যাবে এবং ফার্স্ট পেজের থেকে আমরা যখন আবার এখানে আসবো তখন দেখবো ডাটাগুলো আসে কিনা। সো আমি এখানে কি করতেছি, রাউটার ইউজ করব, এক্সপোর্ট রাউটার থেকে দেখি আমাদের রাউটারটা এখানে ইম্পোর্ট হয়েছে কিনা। তো হয়নি এখানে। কি করতেছি, কনস্ট রাউটার ইকুয়াল টু ইউজ রাউটার, এটা কিন্তু আমার এক্সপো রাউটার থেকে হওয়ার কথা ছিল কিন্তু এটা ইউজ রাউটার, এটা আসবে আমার এক্সপো রাউটার থেকে। সো আমার এখানে যখন ডাটা ডিলিট হবে তখন আমরা কি করব, রাউটার ডট আমরা হচ্ছে পুশ করব, সেই পুশের মধ্যে আমার কি থাকবে, সেটা আমরা রিপ্লেস করে দেব। এখানে রিপ্লেসের মধ্যে চলে যাবো আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে, এই যে আমাদের স্ল্যাশ ইন্ডেক্স ফাইলটার মধ্যে চলে যাব। সো এখন যদি আমরা দেখি এখন তোমার ইনফরমেশন দেখাচ্ছে, আমি যদি গো টু নেক্সট পেজে যাই সবগুলো ইনফরমেশন দেখাচ্ছে। এখন যদি ক্লিয়ার ডাটা করে দিই সাপোজ রিমুভ ডাটা, আমার কিন্তু ফার্স্ট পেজে কিন্তু নিয়ে আসছে। এখন যদি আমি গো টু নেক্সট পেজে যাই এখন কিন্তু আমার ইনফরমেশন কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে কিন্তু ইনফরমেশন কিন্তু দেখাচ্ছে না। আমি যদি আবার এখানে চলে যাই, এখন যদি আমার এখানে ইনফরমেশন দিই, সাপোজ আমি দিলাম rakib@gmail.com, নাম দিয়ে দিলাম রাকিবুল হাসান। এখন সেভে যদি ক্লিক করি আমার ডাটা সেভ হয়ে গেছে এবং ডাটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি এখন অ্যাপ থেকে বের হয়ে যাই তারপরে কিন্তু আমার ডাটাগুলো কিন্তু দেখাবে। সাপোজ আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমি যদি অ্যাপটা আবার ওপেন করি, আমি অ্যাপটা কিন্তু আবার ওপেন করতেছি এখান থেকে, আমার অ্যাপটা ওপেন হয়েছে। যেন গো টু নেক্সট পেজে যদি চলে যাই, এই যে rakib@gmail.com এবং রাকিবুল হাসান কিন্তু দেখাচ্ছে। এইভাবে হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস ডাটাবেস নিয়ে কাজ করতে পারি আমাদের রিঅ্যাক্ট নেটিভ অ্যাপগুলোতে। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন এবং সেটা তো কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।